পরের রাতে বন্ধুদের নিয়ে অভিজিৎ যায় পুরানো জমিদার বাড়ি দেখতে। বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত। লোককথায় শোনা যায় জমিদারের কন্যা নিষ্প্রভা নাকি এই বাড়িতেই আত্মহত্যা করেছিল। প্রথমে সবাই মজা করলেও বাড়ির ভেতরে ঢোকার পর এক অদ্ভুত শীতল অনুভূতি তাদের ঘিরে ধরে। হঠাৎ একটা ঘরের দরজা ধীরে ধীরে নিচের থেকে খুলে যায়। ঘরের ভেতরে একটা পুরানো আয়না। আয়নায় সবাই নিজেদের প্রতিফলন দেখতে পেলেও অভিজিৎ দেখে একটা মেয়ের ছায়া। মেয়েটা তার দিকেই তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়াচ্ছে। অভিজিৎ আতঙ্কিত হয়ে চিৎকার করে, কিন্তু বাকিরা কিচ্ছু দেখতে পায় না। অভিজিৎ দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজাগুলো তালাবদ্ধ। ঠিক তখনই বাড়ির দেওয়ালে অদ্ভুত খোদাই করা চিহ্ন দেখতে পায় সবাই। চিহ্নগুলি ধীরে ধীরে রক্তের মতো লাল হয়ে যায়। সবাই চমকে ওঠে যখন নিষ্প্রভার ছবি দেয়াল থেকে খসে পড়ে। তার পিছনে লেখা, আমাকে মুক্তি দাও। ঠিক সেই মুহূর্তে এক প্রবল হাওয়া বইতে থাকে এবং বাড়ির ভিতরে সবাই নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে পুলিশ এসে দেখে বাড়ির ভেতরে কেউ নেই, কিন্তু মেঝেতে লেখা আছে একটাই লাইন, তোমরা আমায় ভুলে যেতে পারবে না।